ধনুলগ্ন ধনুরাশি লগ্নপতি চতুর্থপতি সপ্তমে মার্গী হচ্ছে, অত্যন্ত একটা রিলিফ স্বস্তির জায়গা। ধনুরাশি আপনাদের তো ঢাইয়া চলছে, অবস্থা খুবই শোচনীয়। সেই জায়গায় বৃহস্পতির লগ্ন রাশিতে দৃষ্টি, বিশেষ করে রাশিতে দৃষ্টি জীবনে একটা ভালো রিলিফের জায়গা, একটা টার্নিং পয়েন্ট। নানান বিষয় কিন্তু পরিবর্তন, হেলথ, মানসিকতা, থিঙ্কিং, ফিজিক্যাল হেলথ, মেন্টাল, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, এখানে কিন্তু বৃহস্পতি বিশেষ একটা পার্থক্য আনবে। একাদশে বৃহস্পতির দৃষ্টি, নানানভাবে ইচ্ছা পূরণের জায়গা, সব কিছু আটকে ছিল। ঢাইয়ার সময় তো কোনো কিছুই খোলে না, কিন্তু এই বৃহস্পতির মার্গী হওয়া এবং একাদশে দৃষ্টি বিশেষভাবে ইচ্ছা পূরণের জায়গা, আয় উন্নতির জায়গা, বন্ধু বান্ধবের কাছ থেকে সহায়তার জায়গা, সোশ্যাল সার্কেলে একটা এন্ট্রি এবং সেখানে নামযশের একটা জায়গা। বিশেষভাবে যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তাদের একটা জনপ্রিয়তা বৃদ্ধি হওয়া। এই বৃহস্পতির থার্ড হাউসে দৃষ্টি, সুতরাং যোগাযোগ, কানেকশন, যারা মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, যারা লেখালেখি করেন, আপনারা কিন্তু বিশেষভাবে এবার রেজাল্ট পাবেন। ছোটোখাটো ভ্রমণের মাধ্যমেও কিন্তু ভাগ্যোন্নতির সম্ভাবনা। গৃহ পরিবর্তনের যোগ প্রবল দেখা যাচ্ছে। ছোট ভাই বোনদের জীবনে কিছু বৃদ্ধি, কিছু প্রসার, কিছু বিস্তার, এবং আপনাদের নিজেদের লগ্নে বৃহস্পতির দৃষ্টি হওয়ার কারণে একটা কনফিডেন্স ফিরে পাবেন। ঢাইয়ার যে যুদ্ধটা, যে সংগ্রামটা, সেটাকে মোকাবিলা করার জন্য একটা আত্মপ্রত্যয় ফিরে পাবেন। মনের মধ্যে যে একটা ভয়, ভীতি, ত্রাস, সেটা কিন্তু অনেকটাই কমবে। ব্যবসার ক্ষেত্রে বিশেষভাবে অনেক কিছু আটকে ছিল, ফান্ডিং আটকে ছিল, আপনার ব্যবসায় বিজনেসে মুভমেন্ট হচ্ছিল না, এইবার কিন্তু দেখবেন সেই সব জায়গায় ধীরে ধীরে আপনি রেজাল্ট পাচ্ছেন। নানানভাবে ফাইন্যান্সিয়াল জায়গা যেগুলো আটকে ছিল, বকেয়া টাকা আসছিল না, কিছু পেমেন্ট হয়তো অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছিল, বিলম্ব হয়েছিল, সেগুলো সব এবার ধীরে ধীরে ক্লিয়ার হবে। সবচেয়ে বড় কথা, লগ্নে লগ্নপতির দৃষ্টি থাকছে, রাশির সপ্তমে বৃহস্পতি মার্গী হচ্ছে, বিশেষভাবে একটা মানসিক জোর পাবেন। মাইন্ড ইজ এভরিথিং। মেন্টাল স্ট্রেংথ যেটা একেবারে ধূলিসাৎ হয়ে গেছিলো, সেটা কিন্তু ইমপ্রুভ করবে।